ঝাল দিয়ে শুরু হোক যুদ্ধ। এই ব্রেডটার মধ্যেও একটা রেডিশ একটা টেক্সচার আছে, আর আমার মনে হয় ব্রেডটার মধ্যে তারা নাগাটা ইউজ করে। ব্রেডটার টেস্টের মধ্যে অনেকটা অরেঞ্জ একটা ফ্লেভার আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আছি মিরপুরের 60 ফিটে মণিপুর স্কুলের ঠিক পাশে। এখানে একটা মাদ্রাসা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই মাদ্রাসাটার অপোজিটেই একটা শর্মার দোকান বেশ বিখ্যাত, এটার নাম হচ্ছে শর্মা দামেস। এই যে সেই দোকানটা, সিরিয়ান শর্মার রেসিপিগুলো তাদের এখানে আপনারা পাবেন। এই দোকানটার মেইন ব্রাঞ্চটা হচ্ছে মিরপুর 6 নম্বরে, আপনার প্রশিকার মোড়ে তাদের প্রধান শাখাটা আছে, এটা তাদের সেকেন্ড শাখা। এই শাখাতে আমরা দেখবো আজকে কী কী শর্মা পাওয়া যায়, সেসব শর্মাগুলো আপনাদের সাথে ট্রাই করব। চলেন আমরা ভেতরে যাই। এখন আমরা আছি শর্মা দামেস্কের ভিতরে। তো শর্মা দামেস্কের শর্মার মেনুটা বেশ বড়। এখানে অনেক প্রকারের শর্মা আছে, যেমন চিকেন শর্মা, চিকেন চিজ শর্মা, বিফ শর্মা, বিফ চিজ শর্মা, তারপরে মিট শর্মা আছে, বারবিকিউ শর্মা আছে। এখানে মোটামুটি 100 টাকা থেকে শুরু করে মোটামুটি 225 টাকা পর্যন্ত। আর ওনাদের একটা ইন্টারেস্টিং আইটেম সেটা হচ্ছে আপনার এখানে, সেটা হচ্ছে নাগা শর্মা। আমরা অনেক জায়গায় নাগা বার্গার খাই, নাগা ঝালমুড়ি, নাগা ভেলপুরি অনেক কিছু খাই। তো নাগা শর্মাটা শর্মা দামেস্কের একটা মোটামুটি সিগনেচার আইটেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাগা শর্মা যেটা আছে এটা হচ্ছে নাগা চিকেন, নাগা বিফ। তো আমরা নাগা চিকেন শর্মাটা অর্ডার করব, সেটা হচ্ছে 120, আর নাগা বিফ যেটা সেটা হচ্ছে 175। আর মোটামুটি চিকেন শর্মা যেগুলি সেগুলি অ্যাজ ইউজুয়াল অন্যান্য অনেক জায়গায় আমরা যেরকম শর্মা খাই সেরকমই। এই কারণে আমি একটু চিজ শর্মাটা দেখতে যাচ্ছি। আমি নিতে চাচ্ছি হচ্ছে চিজি বিফ শর্মা। এটার প্রাইস হচ্ছে 175, 150। দুইটা মিক্স করে আপনাদের দেখাতে পারবো, একটা চিকেন একটা বিফ, দুইটা আইটেমই দেখানো যাবে। এটা মোটামুটি পুরোটা একটা শর্মার প্ল্যাটার। আর এখানে তাদের একটা বিশাল বার্গারের মেনু আছে। এখানে অনেক প্রকার তারা বার্গার সেল করতেছে, বেশ মোটামুটি অনেকগুলো আইটেমই তারা এখানে আছে। কিন্তু তাদের সিগনেচার আইটেম বার্গার না, তাদের সিগনেচার আইটেম হচ্ছে শর্মা। আমরা আজকে শর্মাটাই ট্রাই করব। দোকানটা মোটামুটি ছোট। অ্যাম্বিয়েন্সটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এখন লাঞ্চ আওয়ারে আসছি, এই আওয়ারটা একটু রাশ কম থাকে, ছোটোখাটো মোটামুটি একটা পশ ফিলিংস আছে দোকানটার মধ্যে। ওকে, সাধারণ শর্মার দোকানগুলো যেরকম হয়, শর্মা হাউস সেরকমই মোটামুটি ছোটোখাটো দোকান। এই দোকানের আজকে আমরা শর্মাটা ট্রাই করব। ওনাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে মিরপুর 6 নম্বরে প্রশিকার মোড়ের বাটার যে শোরুমটা আছে ঠিক তার পাশে। ওই দোকানের ফ্যাসিলিটিসটা একটু ছোট, একটু কনজাস্টেড, সবসময় রাশ থাকে, আপনার সিট পেতে একটু অসুবিধা হয়। এই দোকানটা 60 ফিটের এই দোকানটা মোটামুটি খালি থাকে এবং ম্যাক্সিমাম এখান থেকে আপনি সহজ পাঠাওতে ফুড পান্ডাতে আপনি অর্ডার করতে পারবেন। এখানে ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে অ্যাভেলেবেল। তো খাবারগুলো আসুক, খাবারগুলো আসার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে ভিউয়ার্স, আমার সামনে অর্ডার চলে আসছে। এখানে আছে হচ্ছে নাগা চিকেন শর্মা। এই যে নাগা চিকেন শর্মার ফ্লেভারটা আমার নাকে একটা নাগার ধাক্কা দিচ্ছে। আমি যদি দেখাই এরকম টেক্সচারটা, বাকিটা খাওয়ার সময় দেখা যাবে। এখানে আছে হচ্ছে মেয়োনেজ আর টমেটো সস। আর এটা হচ্ছে ওনাদের চিজি বিফ শর্মা। এটার টেক্সচারটা এরকম, এই যে এটা থেকে একটা চিজি একটা ফ্লেভার আসতেছে। আর এখানে আছে হচ্ছে মেয়োনেজ, টমেটো সস। ওকে,
যেহেতু খাবো, প্রথমে ঝালটা দিয়ে শুরু করি, পরে চিজ দিয়ে মুখটাকে সামাল দেওয়া যাবে। ঝাল দিয়ে শুরু হোক যুদ্ধ। ওকে, শর্মাটা মোটামুটি এখানে 2 ভাগ করা আছে, আর বেশ মোটামুটি বড়ই সাইজে। একদম নাগা শর্মাটা আমার নাকে যে ধাক্কাটা দিচ্ছে, মনে হচ্ছে যে খুবই খুবই ঝাল হবে শর্মাটা। জানি না, আজকে ঝাল খেতে খেতে বরঞ্চ। ওকে, এই যে এই ব্রেডটার মধ্যেও একটা রেডিশ একটা টেক্সচার আছে, আর আমার মনে হয় ব্রেডটার মধ্যে তারা নাগাটা ইউজ করে মেইনলি, আর নাগা সসটা হয়তো ভিতরে তারা দিয়ে দেয়। প্রথমে একটু শুধু শুধু মুখে দিই। বিসমিল্লাহ। নাগা। যেটা বলছিলাম, এই বিফটার মধ্যে একটা তারা নাগা ইউজ করছে, আর ভেতরটা একটু কম জুসি, একদম খুব একটা জুসি না, নাগা বার্গারে যেরকম হয় সেরকম না। আমি আরেকটু কামড় দিয়ে বরঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্রেডটা, মানে শর্মার যে রুটিটা মোটামুটি পাতলা, এই যে পাতলা, আর এই ধরনের টেক্সচার। পরোটা না অবশ্যই, এটা শর্মারি রুটি। মুখে দেয় আর একটু। ওকে, এই ব্রেডটার টেস্ট এখন বলি। ব্রেডটার টেস্টের মধ্যে অনেকটা অরেঞ্জ একটা ফ্লেভার আছে। অরেঞ্জ বিস্কিট যখন আমরা খাই, সেই বিস্কিটের মধ্যে যে ফ্লেভারটা থাকে, এই ব্রেডটার মধ্যে একটা অরেঞ্জি ফ্লেভার আছে। আর এই ব্রেডটার মধ্যে হালকা নাগা ইউজ করছে, যেটা মুখের মধ্যে একটা হালকা ধাক্কা দেয়। একদম আহু করার মতো ঝাল না, যে ঝালে আপনি মরে যাচ্ছেন ওই রকম কিছু না। চিকেনটা বলি, চিকেনটা একদম গ্রিল্ড, একদম চিকেনটা ক্রিস্পি গ্রিল্ড, আর খুব কম পরিমাণে তারা পেঁয়াজ বা শসা ইউজ করছে। ম্যাক্সিমামই চিকেনের পরিমাণটাই বেশি। স্যাটিসফাইং একটা শর্মা, আর একটু খাওয়া যাক। এবার বরঞ্চ এই মেয়োনিজটা দিয়ে খাই, দেখা যাক। শর্মাটা এক্সেসিভ ঝাল না। আপনি চাইলে নাগা শর্মা যখন খাবেন, তাদের কাছে যদি আপনি নাগা প্রেমী হয়ে থাকেন, নাগা লাভার, নাগাটা বানিয়ে নিতে পারেন। এখানে নাগাটার পরিমাণ মিডিয়ামে আছে। শর্মার মধ্যে যদি ঝাল খেয়ে মরে যেতে হয়, সেই শর্মাটা খেতে ভালো লাগে না। এই শর্মাটা ঝাল প্রেমীদের জন্য খুব ভালো। একটা অরেঞ্জের ফ্লেভার আছে, খুব সুন্দর। আর একটু মুখে দিই। ব্রেডটা মোটামুটি ক্রিস্পি ভাজা, আর চিকেনটা বেশ সুন্দর করে ওয়েল গ্রিলড। শর্মাটা ওভারঅল খুব ভালো। খেয়ে নেই। শর্মার যে জুস বা আপনার নাগার যে জুসটা, সেটা একদম নিচে ছিল, এখন হালকা মুখে একটু ঝাল ফিল হচ্ছে, কিন্তু একদম এক্সেসিভ ঝাল না, মিডিয়াম ঝাল। এই শর্মাটা 120 টাকা, চিকেন নাগা শর্মা। এটা যদি আমার রেটিং দিতে হয়, এটা আমি রেটিং দেব 10-এ 8। আর শর্মাটার টেস্ট খুব ভালো। শর্মা দামেস্কের এই শর্মাটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য রেকমেন্ডেশনে রইল। আর এই শর্মাটা কিন্তু শর্মা দামেস্কের একটা সিগনেচার আইটেম। এখানে আসলে অনেকে এটা ট্রাই করে থাকে। ওকে, এখন ঝাল লাগতেছে, বেশ ঝাল লাগতেছে মুখের মধ্যে। ওকে, মুরগি থেকে এবার গরুতে আসা যাক। বিফ শর্মা। এটা হচ্ছে সেই বিফ চিজি শর্মা।
not only a beef shawarma but also it is a cheesy beef shawarma. ওকে, এখন আমি এই শর্মাটা একটু আপনাদেরকে টেক্সচারটা দেখাই। এই যে এরকম চিজ, বিফ, অনিয়ন দেখা যাচ্ছে আর হালকা সস ইউজ করছে, শর্মার যে সসটা থাকে। আর ব্রেডের টেক্সচারটা এরকম মোটামুটি ড্রাই একটা ক্রিস্পি একটা শর্মার ব্রেড মুখে দেই। এই শর্মাটা টেস্টি, চিজের কারণে মুখে একটা জুসি ফিলিং হয় আর হালকা সুইটনেস আছে এবং বিফটা প্রপারলি প্রেজেন্টেবল। বিফটা মুখের মধ্যে খুব সুন্দর করে চুইভাবে চাবাতে হচ্ছে। আর মুখের মধ্যে যখন বিফটা পড়ে তখন মুখের মধ্যে একটা অদ্বিতীয় সুখ চলে আসে। আর একটু কামড় দেই। একটা হেভি চাঙ্ক অফ শর্মার মিট আমার মুখে চলে গেল উইথ চিজ। ওকে, বিফগুলো একটু শক্ত, গ্রিল্ড, এই কারণে অনেকক্ষণ ধরে মুখের মধ্যে চাবাতে হয়। সে মাঝখানে পরে হচ্ছে আপনার মাঝখানে পরে হচ্ছে আপনার মুখে পেঁয়াজ, হালকা একটু সস, আর বাইরের উনানতে যে ব্রেডটা আছে সেই ব্রেডটা মোটামুটি ক্রিস্পি হওয়ার কারণে গরুর মাংসের ক্রিস্পিনেস আর রুটির ক্রিস্পিনেস একসাথে গিয়ে একটা অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা টেক্সচার মুখের মধ্যে ছড়িয়ে দেয়। আর চিজ তো আছেই, চিজের যে টেস্টটা সেটা নতুন করে বলার কিছু নাই। আমি একটা জিনিস খেয়াল করছি শর্মা দামেস্কের শর্মাগুলোর মধ্যে অতিরিক্ত সস দিয়ে তারা শর্মাটাকে চেপচেপে করে ফেলেনি। শর্মাগুলোর মধ্যে তারা যথেষ্ট পরিমাণে লাইটনেস ধরে রেখেছে এবং খুব সুন্দরভাবে তারা মিটের ব্যবহারটা করছে। আর সস যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে আছে। একটা শর্মার মধ্যে যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই আছে। অনেক সময় আমরা দেখি একটা শর্মার মধ্যে, বার্গারের বা শর্মার মধ্যে অনেক সময় সসের কারণে শর্মাটা খাওয়া যায় না, একদম চিপচিপে হয়ে যায়। আমিও খেতে পারি না বার্গার বা শর্মাতে যদি সেই পরিমাণের সস থাকে। এটা একটু কম আছে দেখেই অন্তত হ্যান্ডেল করতে পারছি। শেষ চাঙ্ক এই যে বের করে নিয়েছি, মুখে তুলে দেই, মুখটা ভরে যাবে। দেখুন আপনারা, বিশ্বাস না হলে। এই মেয়োনিজটা সেম, বেশ ঘন একটা মেয়োনিজ, একদম প্রপারলি মেয়োনিজ চিজ মিক্স করা। আর টমেটো সসটার ফ্লেভার আর বলার কিছু নেই, এটা একটু পাতলা, এটা টেস্ট অ্যাভারেজ, কিন্তু এই মেয়োনিজটা বেশ ঘন। কিন্তু বিশ্বাস করেন এই শর্মাটা যখন খাবেন, অন্তত এই বিফ চিজি শর্মাটা, তখন আপনার মেয়োনিজের কথা মনে পড়বে না বা লাগবেও না। শর্মাটা ইটসেলফ বেশ ওয়েটি এবং বেশ জুসি। ওকে, কম্পারেটিভলি এই দুইটা যে শর্মা আমি খেলাম শর্মা দামেস্কের, দুইটাই মোটামুটি সিগনেচার আইটেম। চিজি বিফ শর্মা আর হচ্ছে আপনার নাগা চিকেন শর্মা, দুইটাই বেশ হিট আইটেম। এই শর্মা দামেস্কের দুইটা আইটেমই পারফেক্ট, আপনারা ট্রাই করতে পারেন। একটা চিকেন কুইজিন, একটা বিফ কুইজিন। একটা প্রাইস হচ্ছে 120, একটা প্রাইস হচ্ছে 175। আমি যদি কম্পারেটিভলি হিসাব করি, আমি একজন বিফ প্রেমী এবং আমি চিজ প্রেমী, দুইটাই আমার কাছে ভালো লাগে। ওভারঅল আমি একটা চিজ লাভার অথবা বিফ লাভার বলতে পারেন। এই কারণে আমার এই শর্মাটা একটু বেশি ভালো লাগছে। প্রাইজিংটাও খুব একটা কম না, 175 টাকা। দুইটা মিলে হিসাব করলে আমি এটা রেটিং দেবো হচ্ছে 8.5 আউট অফ 10। আর নাগা শর্মার রেটিংটা আমি দিয়েছি 10-এ 8, 8 আউট অফ 10। এটা একটা নাগা ফিলিং নিতে চাইলে আপনারা এটা নিতে পারেন। ওনাদের কাছে আপনারা বলেও নিতে পারবেন আপনারা কী লেভেলের নাগা পছন্দ করেন, তারা সেই অনুযায়ী আপনাকে শর্মাটা কাস্টমাইজ করে দেবে। আশা করি আশাহত হবেন না নাগা খেয়ে।
ওকে, তো আজকের ভিডিও আমার শর্মা দামেস্কো 60 ফিটের ব্রাঞ্চ থেকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন। সাথে সাথে কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটাকে, ভিডিওগুলোকেও আপনারা শেয়ার করবেন। আর চ্যানেলটা মাস্টলি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাটা পাই, আর আমাদের কাজ করার একটা ইমপ্রেশন জাগে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল থাকে, সেই ঘন্টাটাকে আপনারা চাইলে ঢং ঢং করে বাজিয়ে দিতে পারেন, তাতে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে। আজকের মতো শর্মা দামেস্কো থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ খাবার দাবার খান, এবং খাবারগুলো অবশ্যই মন দিয়ে খান। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আলবিদা, টাটা, বাই বাই।